সকলকে জয় যিশু। আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন, কারণ ঈশ্বর তার লোকেদেরকে তিনি সমস্ত সময় তিনি মনে রাখেন এবং তাদেরকে প্রত্যেক সমস্যার মধ্যে তিনি তাদের সাহায্য করেন, সেটা আমরা বিশ্বাস করি। হালেলুয়া। আসলে আমরা আজকের দিনে আমরা কিছু বিষয় দেখব যে আমরা কেন আত্মিক দিকে অন্ধ হয়ে যাই, বা আমরা আত্মিক দিক থেকে কেন আমাদের আত্মিকতা মারা যায়। এবার আপনি হয়তো ভাববেন মারা কি করে যায়। মারা শব্দটার অর্থ এটাই, আপনি আর আমি যখন আমাদের শারীরিক দিক থেকে আমরা আসক্ত হয়ে পড়ি বা তার দিকে আমরা মনোযোগ দিই, তখন আমাদের আত্মিক বৃদ্ধি কমে যায়, আমাদের আত্মার যে শক্তি সেটা সমাপ্ত হয়ে যায়। আর সেই জন্য আমরা বারবার ঈশ্বরকে যেন আমরা ভুল কাজকে আমরা বেছে নিই, আমরা সেই ভুল কর্মটাকে আমরা বেছে নিই আর সেটাই আমরা করি যেটা ঈশ্বর চায় না। আর সেটি কেন করি সেটি আজকে আমরা বাক্যর মধ্যে থেকে আমরা কিছু সময় দেখি। কি কি কারণে আমরা এই প্রলোভনায় আমরা পড়ে যাই, কি কি কারণে আমরা ঈশ্বরের নয় কিন্তু আমাদের এই শারীরিক অভিলাষাকে আমরা বেছে নিই, আমরা এই জগতের জিনিসকে বেছে নিই কেন, সেটা আজকে আমরা দেখব। আজকে আমরা বার করব মথে লিখিত সুসমাচার 26 অধ্যায় তার 41 বাক্য। সেখানে বলা হয়েছে, তোমরা জাগ্রত থাকো, প্রার্থনা করো যেন তোমরা পরীক্ষায় না পড়ো। এই বাক্যের অর্থ এটাই বোঝাতে চায় আপনাকে আর আমাকে সবসময় জাগ্রত থাকতে হবে, প্রভুতে প্রার্থনা করতে হবে, প্রভুর সাথে আপনাকে আর আমাকে যোগাযোগ রাখতে হবে, যেন আমাদের জীবনে সেই শয়তান বা পাপের পরীক্ষা আপনার আমার জীবনে না আসে। আপনার আর আমার জীবনে হয়তো কোনো সময় আমরা প্রার্থনা থেকে আমরা দূরে থাকি, আমরা ঈশ্বরের সাথে কোনো যোগাযোগ সম্বন্ধ রাখি না, সেই কারণে আমরা কিছু কিছু সময় সেই শয়তানের পরীক্ষাতে আমরা ফাঁদে আমরা পা দিয়ে ফেলি। প্রথম আপনাকে আমাকে বুঝতে হবে, প্রথম যেটা আপনাকে আমাকে করতে হবে সেটা প্রথম হচ্ছে প্রার্থনা। ঈশ্বরের সাথে আপনাকে আমাকে সম্পর্ক রাখতে হবে। দ্বিতীয় বিষয়, ঈশ্বরের বাক্যকে প্রাধান্যতা দিতে হবে, কারণ গীত সঙ্গীতে যখন পড়ি সেখানে বলে, ঈশ্বরের বাক্য আমার চরণেরও প্রদীপ। সেই বাক্য আপনাকে রাস্তা দেখাবে, আপনাকে সেই বাক্য পাপের পথে নিয়ে যাবে না। ঈশ্বরের সমস্ত বাক্যকে যদি আপনি পড়েন তাহলে তো আপনি কখনোই শয়তানের ইচ্ছা নয় কিন্তু ঈশ্বরের ইচ্ছাকে পূরণ করতে চাইবেন। আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছা না জানার কারণে, না বাইবেল পড়ার কারণে, না প্রার্থনা করার কারণে আমরা খারাপ রাস্তায় যাই। আপনি আর আমি যখন ঈশ্বরের বাক্যকে জানবো তখন আপনি আর আমি কখনো খারাপ নয় কিন্তু ঈশ্বরের ইচ্ছাকে আমরা জানতে বুঝবো এবং সেই অনুযায়ী আমরা চলবো আর সেই রাস্তা দিয়ে আমরা হাঁটবো। হালেলুয়া। 2 নম্বর বিষয়, ঈশ্বরের বাক্যকে আপনাকে আমাকে প্রাধান্য দিতে হবে, ঈশ্বরের বাক্যকে পড়তে হবে। না পড়লে আপনি আর আমি সমস্ত সময় আমরা পাপকেই বেছে নেব আর আমাদের আত্মিক দুর্বলতাকে আমরা আগে করে ধরে রাখবো। যেমন শরীরকে শক্তপোক্ত করার জন্য, শরীরকে বৃদ্ধি করার জন্য আপনার ভালো মন্দ খাওয়ার প্রয়োজন, মাংস, মাছ, ডিম, এই পৃথিবীর সমস্ত কিছু। ওই জন্য আপনার আত্মিক দিক থেকেও যদি আপনাকে শক্তি পেতে হয় তাহলে আপনার জীবনে প্রার্থনা, ঈশ্বরের বাক্য খুবই প্রয়োজনীয়। বারবার পাপ করার কারণ এটাই, আপনার আত্মিক জীবন মারা গেছে, কারণ আপনি তাকে ঈশ্বরের বাক্য, ঈশ্বরের কাছে প্রার্থনা আপনি করেন না। ওই জন্য যেগুলো আমরা বলছি সেগুলো আমরা বুঝবো এবং সেই অনুযায়ী আমাদের জীবনকে নিয়ে যাব। তারপরে আরেকটি বাক্য আমরা দেখব। আবার প্রথম যোহন থেকে যখন আমরা পড়ি সেখানে লেখা আছে, তুমি জগতের বস্তুকে যদি ভালোবাসো, তুমি ঈশ্বরকে ভালোবাসছো না। এবার এই কথাটার মানে আপনি কি বুঝবেন? হ্যাঁ, জগতের কি জিনিসরা আমরা কি ভালোবাসবো না? আমাদের ভালো তো লাগে, সেটা না। এটার মানে এটাই আপনাকে বুঝতে হবে, সব কিছু বিষয়ের থেকে আপনি আপনার জীবনে কি ঈশ্বরকে প্রথম স্থান দিয়েছেন? কোনো জগতের বস্তু, হয়তো পয়সা হোক, কোনো বস্তু হোক, কোনো জিনিস হোক, তার পেছনে আপনি বেশি দৌড়াচ্ছেন না প্রভুকে আপনার জীবনে প্রথম স্থান দিচ্ছেন? সেটা হচ্ছে বড় গুরুত্বপূর্ণ। আর সেটার কারণে আমরা বারবার ভুল কাজকর্মকে করে থাকি। আর 3 নম্বর এটাই আমরা দেখলাম,
ঈশ্বরের থেকে জগৎকে বেশি আপনি প্রাধান্যতা দিলে আপনার আত্মিক জীবন সমাপ্তর দিকেই যাবে। আপনার আত্মিক দিকে যদি আপনাকে বৃদ্ধি পেতে হয়, ঈশ্বরের রাজ্যে বৃদ্ধি পেতে হয়, তাহলে আপনাকে ঈশ্বরের সাথে যুক্ত আপনাকে থাকতে হবে। আপনার জীবনে ঈশ্বরকে প্রথম স্থান দিতে হবে। হালেলুয়া। আমরা আরো একটি দেখব, 1 করিন্থীয়তে যখন আমরা পড়ি, সেখানে লেখা আছে খারাপ চরিত্র একটা ভালো ব্যক্তিকে বদলে দিতে পারে। ওই জন্য আপনাকে বোঝা দরকার যে আপনার যারা বন্ধু বা যাদের সাথে আপনি মেলামেশা করেন তারা কেমন ব্যক্তি, তারা কি সত্যিই ভালো না তারা অতি খারাপ। ধর আপনি বলবেন তাহলে কি আমরা সেই খারাপ ব্যক্তিদের সাথে আমরা মেলামেশা করব না? হ্যাঁ, আপনাকে করতে হবে, কারণ আপনাকে প্রভু সুসমাচার বলতে হবে। কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি সেই বন্ধুর সঙ্গে থেকে আপনি কি ঈশ্বরকে ছেড়ে দিচ্ছেন বা ঈশ্বর থেকে দূরে যাচ্ছেন, সেটা আপনাকে বুঝতে হবে। আপনি কি সেই বন্ধুদের সাথে থেকে আপনি ঈশ্বরের আজ্ঞাকে উল্লঙ্ঘন করছেন না ঈশ্বরের আজ্ঞাকে পূরণ করছেন, সেটা আপনাকে আমাকে বোঝা দরকার। আপনি সেই বন্ধুকে থেকে আপনার মনে কি সেটা জন্মাচ্ছে যে আমার বন্ধুকে আমি সুসমাচার দেবো, প্রভুর রাজ্যে নিয়ে আসবো, না আপনি সেই বন্ধুর সাথে থেকে তার সাথে সেই খারাপ কাজে লিপ্ত হচ্ছেন, আপনাকে বোঝা দরকার। ওই জন্য 4 নম্বর বিষয় এটাই, আপনাকে নিজে থেকে বুঝতে হবে কোন বন্ধু সঠিক আর কোন বন্ধু খারাপ। কারণ বাইবেল বলে ভালো চরিত্রকে বদলানোর জন্য একটা খারাপ চরিত্র যথেষ্ট। ওই জন্য সতর্ক থাকতে হবে। এই 4টে বিষয় আমরা দেখলাম। প্রথম প্রার্থনা, দ্বিতীয় ঈশ্বরের বাক্য, তৃতীয় আপনার জীবনে প্রথম স্থান ঈশ্বরকে দিতে হবে, চতুর্থ বিষয় আমরা দেখলাম সঠিক বন্ধুদের সাথে আপনাকে মেলামেশা করতে হবে। না হলে আপনার আমার জীবনে প্রভু থেকে আমরা ধীরে ধীরে দূরে চলে যাব। আর প্রভু থেকে যখনই আমরা দূরে যেতে আরম্ভ করব, তখন আপনার আমার আত্মিক জীবন ডেড হয়ে যাবে। আপনাকে আমাকে বোঝা দরকার, আপনার আমার জীবনে বারবার পাপের কারণ এটাই, আপনি আর আমি ঈশ্বর থেকে দূরে যাচ্ছি। হতে পারে আপনি বলবেন এত বছর আমি বিশ্বাসী, আমি প্রভুকে বিশ্বাস করেছি, গ্রহণ করেছি, আমি প্রভুর পথে চলি। কিন্তু আপনাকে আমাকে বুঝতে হবে আপনি আর আমি বলছি প্রভুকে আমি জানি, কিন্তু প্রভু কি বলছে যে হ্যাঁ তোকে আমি চিনি? আপনাকে আমাকে বোঝা দরকার। কারণ আপনাকে বুঝতে হবে বাইবেলে লেখা আছে, মতে লিখিত সুসমাচার, যে সকলেই আমাকে প্রভু প্রভু বলবে কিন্তু কেউ প্রভুর রাজ্যে ঢুকতে পারবে না। কিন্তু সেই ঢুকতে পারবে যে প্রভুর আজ্ঞাকে পালন করেছে নিজের জীবন দ্বারাই, যে নিজের জীবনে প্রভু যিশুকে স্থান দিয়েছে, তার কাজকর্মের দ্বারাই প্রভুর চরিত্রকে তিনি দেখিয়েছেন, তারাই প্রভুর রাজ্যে যেতে পারবে। ওই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে এখনো পর্যন্ত আপনার আমার জীবন থেকে পাপ স্বভাব দূরে গেছে না এখনো সেই স্বভাবকে ছাড়তে পারেননি, আপনাকে আমাকে বোঝা দরকার। যদি বুঝতে পারেন তবে ঈশ্বরের নামের মহিমা আপনার আমার জীবন থেকে হবে। যদি না বুঝতে পারেন তাহলে আপনি আর আমি প্রভু থেকে দূরে যাচ্ছি, এটা বোঝা দরকার। যদি এখনো আপনার জীবনে এরম হয়ে থাকে, প্রার্থনা করুন, প্রভুর বাক্যকে পড়ুন, প্রভুর কাছে ক্ষমা চান সেই ভুলে, প্রভু আপনাকে ক্ষমা করবেন আর প্রভুর রাজ্যে আপনাকে বাড়াতে ঈশ্বর সাহায্য করবেন। ঈশ্বরের উপর ভরসা রাখুন। আমি এই বলে আপনাদেরকে সমাপ্ত করতে চাই। যদি আমরা বাক্য থেকে দিকে অনেক বাক্য আছে, কিন্তু আজকে এইটুকুই বললাম যাতে আমরা প্রভুর কাছে আরও এগিয়ে যেতে পারি। সকলকে জয়।